অনেক ধরনেরই ডিমের রেসিপি আছে, আর যখনই ডিম হয় আমরা ছোট থেকে বড় অবধি সবাই কিন্তু খুবই আনন্দ করে খাই। তো আজকে এমন একটা রেসিপি নিয়ে এসেছি, আপনারা একবার বানিয়ে দেখেন, খুবই সুস্বাদু রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি দেবিকা, আমার দেবিকাস হোম কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। চলুন রেসিপিটা স্টার্ট করি। 4টে ডিম নিয়েছি আর ওটাকে একটু লবণ দিয়ে বয়েল করে নিয়েছি 10 মিনিট। তারপর এটাকে আমি হাফ করে রান্না করব। আপনারা চাইলে পুরো ডিমটাকে এইভাবে রান্না করতে পারেন। তো এখানে আমি একটু লবণ দিয়ে দিয়েছি, লাগিয়ে দিয়েছি সব দিকে। তারপরে যে সাইডটা কাটা রয়েছে ওই সাইডটা আপনারা তেলের দিকে দেবেন। এই সাইডটা 1 মিনিটের জন্য ভাজবো, তারপর এটাকে উল্টে দেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রাখলাম, একদমই কিন্তু করতে ভুলবেন না। তো এইখানে আমি দিয়ে দিলাম একটুখানি হলুদ। আপনারা চাইলে এই যে লবণ আর হলুদটা আপনারা তেলেও দিয়ে দিতে পারেন। তো এখানে আমার এক সাইড আমি করে নিয়েছি, আর দেখেন রঙটাও খুব দারুণ এসেছে। তো এখানে আমি সব উল্টিয়ে নিলাম। উল্টিয়ে আমি আরও 1 মিনিটের মতন এটাকে রান্না করব। তো আমার প্যানটা একটু খালি রয়েছে এই সাইডটা, তো আমি ভাবলাম আলুটাও একসাথে আমি রান্না করে নিই। এটার জন্য আমি আলুর মধ্যে দিয়ে দিলাম একটুখানি লবণ দিয়ে সব কিছু মিশিয়ে দিলাম। মিশানোর পরে আমি এই এক সাইডে ডিমটা হচ্ছে আর এক সাইডে আমি আলুটাকেও ফ্রাই করে নিলাম। তো প্রসেসটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি। তো উল্টা সাইডটাও দেখেন কি সুন্দর রংটা এসেছে। তো এখন আমার সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে। তো আমি সবগুলো একটা একটা করে নামিয়ে দেব। যত সময় এই তরকারিটা হচ্ছে আপনারা একটু যান আমার চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইব করে আসেন, আর সাথে নোটিফিকেশন বেলটা আছে ওটা দিতে কিন্তু ভুলবেন না। এইভাবেই সুস্বাদু রেসিপি আমি নিয়ে আসি, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এখানে আমার ডিম নামানো হয়ে গেছে, আর আলুটাকেও আমি 1 মিনিটের মতন আরও একটু ভাজলাম। আলুটা সিদ্ধ হতে একটু টাইম লাগে। তো নামিয়ে দিলাম আলুটাও। তো এখানে ফোড়নের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা দারচিনি, 2টো এলাচ আর 2টো লং। তো সব কিছু একটু সময় আমি ভাজবো। ভাজার সময় দিয়ে দিলাম এখানে তেলের মধ্যে আমি আধা চামচের মতন জিরে। তো জিরেটাকেও একটু ভালো করে ভাজবো যত সময় সব কিছু থেকে একটা সুন্দর গন্ধ না আসে। তো এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম, আর পেঁয়াজটাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিলাম একটুখানি চিনি। তো চিনিটা থেকে আপনাদের তরকারি একদমই মিষ্টি হবে না। কি হবে, চিনিটা দেওয়ার কারণটা হলো গিয়ে চিনিটা ক্যারামেলাইজড হবে। তো এটার থেকে পেঁয়াজের রঙটা খুব সুন্দর, লালচে ভাবটা সুন্দর আসবে। তো এখানে আমি দিয়ে দিলাম রসুন আদার পেস্ট 1 চামচের মতন, আর এটাকে আমি একটু সময় ভাজবো পেঁয়াজের সাথে। তারপরে দিয়ে দিলাম টমেটো। তো এখানে প্রপোর্শনটা আপনারা মেনটেন করে রান্না করলে আপনার রান্নাটা খুবই ভালো হবে। প্রপোর্শনটা হলো গিয়ে 2টো পেঁয়াজ যদি আমি নিই তো 2টো টমেটো নিতে হবে। তো এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ নিয়েছিলাম। তো এখানে একটু ছোট সাইজের 2টো টমেটো নিয়েছি। সবগুলোকে আমি মোটামুটি 5 থেকে 6 মিনিট এইভাবে আমি রান্না করব। রান্না করার পরে দিয়ে দিলাম মশলার মধ্যে যেটা নর্মাল মশলা থাকে ওগুলোই দিব। 1 চামচের মতন ধনে গুঁড়ো দিয়েছি, আধা চামচ থেকে একটু বেশি আমি হলুদের গুঁড়ো, আর আধা চামচের মতন জিরের গুঁড়ো, আর দিয়ে দিব এখানে 1/4 চামচের মতন আমি এখানে লঙ্কার গুঁড়ো। তো ঝালটা আপনারা আপনাদের মতন আপনারা অ্যাডজাস্ট করবেন। এখানে সব মশলা দিয়ে সব কিছুর সাথে মিশিয়ে দেব, আর এখন একটুখানি জল দেব যাতে আমার মশলাগুলো না পুড়ে যায়। তো এখানে আমি একটুখানি জল দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে দেব। তো
এখানে আমি ঢাকনা লাগিয়ে দিব। লাগানোর পরে আমি এখানে রান্না করব 5 মিনিটের মতন। 5 মিনিট রান্না করার পরে খুলে দেখলাম যে আমার জলটা একটু শুকিয়ে গেছে। তারপর সব কিছু মিশিয়ে দিয়ে দেখলাম যে আমার টমেটো মোটামুটি রান্না হয়ে গেছে, গলে গেছে। তো এটাকে আমি আবার ভালো করে মিশিয়ে তারপর দিয়ে দিলাম আলুগুলো। এমনিতে তো আলু সব ভাজাই রয়েছে, কিন্তু আলুগুলো আপনারা একটু আগে দিয়ে দিবেন, তাহলে সিদ্ধ ভালো করে হবে। তো এখানে আমি আলুও দিয়ে দিলাম, আর দেখতে পাচ্ছেন আমার তেলটাও ছাড়া স্টার্ট হয়েছে। এই সময় আমি দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। তো আপনারা টমেটোগুলো ভালো করে কষাবেন, মশলাগুলো ভালো করে কষাবেন, তাহলে দেখবেন তরকারিটা আলাদাই একটা স্বাদ হয়েছে। তো সব কিছু মিশানোর পরে আমি একটু সময় ঢেকে আমি আরও একটু সময় রান্না করলাম, যাতে আমার সব আলুগুলো ভালো করে নরম হয়ে যাক। তো এখানে আমার সব কিছু ভালো করে রান্না হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমগুলো। তো সব কিছু একসঙ্গে দিয়ে তারপরে ডিমগুলোকে আমি উল্টিয়ে দিব। যেটা কাটা সাইডটা আছে ওই কাটা সাইডটা আমি তরকারির ওই নিচের দিকে দিব। তো এরকম দিলে কি হবে, আপনাদের যেটা কুসুম আছে ওইটা কিন্তু খুলে আসবে না। তো এখানে আমি এইভাবে করে আমি দিয়ে দিলাম 4টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি আস্তই দিলাম, চিড়ে দিলাম না, কেন কি বাচ্চারা খাবে বলে। তারপর দিয়ে দিলাম এখানে আমি একটুখানি গরম মশলা দিয়ে দিলাম এখানে একটুখানি জল। তো আপনারা তরকারির কনসিস্টেন্সিটা আপনারা নিজের মতন আপনারা অ্যাডজাস্ট করবেন। ঝোল রাখলে ঝোল রাখতে পারেন, বা একদম শুকিয়েও আপনারা খেতে পারেন, খুবই দারুণ লাগে খেতে। তারপরে লাস্টে আমি দিয়ে দিলাম এখানে ধনে পাতা দেওয়ার পরে বেশিক্ষণ আমি এটাকে আর রান্না করব না। তারপরে আমি আগুনটা বন্ধ করে দিব, আর এটাকে গরম গরম এইভাবে সার্ভ করব ভাতের সাথে। আপনারাও এইভাবে বানান। ডিম তরকারিটা খেতে যেরকম দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই দারুণ হয়েছিল। তো আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে আমাকে কমেন্টে এসে জানাবেন কি আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। তো দেখা হচ্ছে আরেকটা ভিডিও যখন নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে খেয়াল রাখবেন। বাই বাই।